আচ্ছা, 4 নাম্বার কোশ্চেন বলতে আমরা আসলে এটা বইয়ের সঙ্গে মিলাইছি, আমার প্রিন্স ফিজিক্স বইয়ের সঙ্গে। আর তোমরা এখানে মেনলি দেখো হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর এই কোশ্চেনটা। তো কি বলতেছে দেখো, 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বাস গতিশীল। নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেয়ে বাসটি ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার পার সেকেন্ড নৌকা যোগে রওনা দিল। নদীতে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড হলে নৌকার লব্ধি বেগ কত ছিল? এরপরে 2 নম্বর হচ্ছে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা। আচ্ছা, তোমরা এই ম্যাথগুলো করার সময় এইভাবে পজ করে রেখে কোশ্চেনটা দেখে আগে নিজে সলভ করার চেষ্টা করবা, দেন আমি কীভাবে সলভ করছি সেই আনসারটা দেখবা। ওকে, আচ্ছা প্রথমে দেখো, আমি যদি তোমাকে কোশ্চেনটা একটু বুঝাই। এইটা হচ্ছে মনে করো নদী। ওকে, নদীর এই প্রান্তেই লোকটা ছিল, ম্যান এই মানুষটা ছিল। এখন এখান থেকে একটা বাস যাচ্ছিল, এই দিক দিয়ে একটা বাস যাচ্ছিল, এরকম একটা গাড়ি যাচ্ছিল। তো গাড়িটা বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, এই দিক দিয়ে যাচ্ছিল। এখন এইটা দেখে বাসটা ধরার জন্য লোকটা আসলে কীভাবে রওনা দেয়? লোকটা রওনা দেয় হচ্ছে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণ করে। স্রোতের সাথে 7 মানে হচ্ছে আলফা হচ্ছে এখানে কত ডিগ্রি? 70 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আমাদের ইউ। ওকে, তো ভি আর ইউ কত দেয় আছে? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এত বেগে নৌকা যোগে, তাহলে 6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভি। আর ইউ কত? ইউ হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বাসের বেগ ভিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। শেষ কথা। তো প্রথমে আসলে নৌকার লব্ধি বেগ মানে আর বাইর করতে বলছে। তো এই পথে রওনা দিলে তো সেই পথে যাবে না, সে পৌঁছাবে আর একটু দূরে গিয়ে, এরকম দূরে গিয়ে পৌঁছাবে আর কি। তাহলে এখন লক্ষ্য করো তো, আমরা যদি 1 নাম্বারটা দেখি লব্ধি বেগ, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা না। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি মানে কত? ভি মানে হচ্ছে এই যে 6 এর উপরে স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু হচ্ছে কস কত ডিগ্রি? কস হচ্ছে 70 ডিগ্রি, কস 70 ডিগ্রি। তাহলে এখন দেখো কী আসে, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু cos 70 রুটার্নস 6.94, আর আস্তে আস্তে হচ্ছে 6.94 মিটার পার সেকেন্ড। এটা একটা আনসার হয়ে গেল। এরপরে বলছে যে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা। আচ্ছা, এইবার কিন্তু বুঝতে হবে জিনিসটা। 2 নম্বর কনসেপ্টটা কি? আমরা যদি হিসাবটা এইভাবে করি, দেখো এইটা ছিল নদী, তাই কি না? তাহলে আমাকে দেখতে হবে এইটা হচ্ছে আমাদের কি স্রোত ইউ, আর এর রওনা দিচ্ছে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আলফা। তাহলে সে যে পৌঁছায় গেছে কোথায়? এইখান থেকে যে এই বিন্দুতে পৌঁছে গেছে, তার মানে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, সে যে পৌঁছে গেছে হচ্ছে সি বিন্দুতে, রাইট? তাহলে বি থেকে সি এই বিন্দু। তাহলে মনে করো এই দূরত্বটাও আমাকে একটু জানতে হবে। কেন? কারণ আমি যদি এইভাবে চিন্তা করি যে এইখানে কি বলছে যে একটি নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ডের একটি বাস গতিশীল। নদীর অপর তীর, এই তীর থেকে অপর তীর, এইটা অপর তীরে হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পায়। তাহলে সোজাসুজি মানে বাসটা এখানে ছিল, বাসটা এইখানেই ছিল, এইখানে বাসটা ছিল, ঠিক আছে, এইখানে বাসটা ছিল। এখন এখান থেকে এই পর্যন্ত যেতে যে সময় লাগে, আর বাসটা যদি ঠিক এখান থেকে এই পর্যন্ত একই সময়ে আসে, তাহলে লোকটা বাসটা ধরতে পারবে। তাহলে আমরা দেখি একটু যে লোকটার আসলে এখান থেকে এবার যেতে কত সময় লাগে। তো নর্মালি টি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, ডি ডিভাইড বাই হচ্ছে আমাদের ভি সাইন আলফা। তো ডি মানে কি? নদীর প্রস্থ হচ্ছে 1 কিলোমিটার, মানে হচ্ছে 10⁻³ মিটার, ডিভাইড হচ্ছে ভি মানে হচ্ছে কার্বেক নৌকার্বেক, সেটা হচ্ছে 6 ইন্টু হচ্ছে সাইন আলফা কত হচ্ছে 70 ডিগ্রি, আলফা হচ্ছে 70 ডিগ্রি।
তাহলে দেখো তো এখানে কত পাচ্ছে, টি ইজ ইকুয়াল টু 10⁻³ ডিভাইড বাই হচ্ছে 6 ডিভাইড হচ্ছে sin 70। তাহলে সময় পাচ্ছি 177.36 সেকেন্ড। এটাই তো আসলো, তাই কি না? আচ্ছা, আর এখন আমাদের দরকার এই দূরত্বটা একটু জানা দরকার। তো এই দূরত্ব বের করার ফর্মুলা আমি তোমাদের কি বলছিলাম, কেস 3 না এটা আমাদের। তো যেহেতু কেস 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি, এটা হচ্ছে কি এক্স না, কস আলফা ইন্টু হচ্ছে আমাদের কি টি। তাহলে ইউ মানে কত? ইউ মানে হচ্ছে স্রোতের বেগ। স্রোত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 + 6 cos 70। আচ্ছা, ইন্টু টি মানে হচ্ছে এই যে এইটি 14.36। তাহলে দেখো 2 + 6 ইন্টু cos 70 ইন্টু হচ্ছে 177.36। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে 718.68 মিটার। তাহলে বাসটার বেগ দেয়, তাহলে বাসটা এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে? যদি বেশি সময় লাগে অথবা এই সমান সময় লাগে, তাহলে লোকটা বাসটাকে ধরতে পারবে। তাহলে বাসের জন্য সময় টি প্রাইম ইজ ইকুয়াল টু এক্স বাই হচ্ছে কত, ভি না, ভি বি বাসের বেগ। তাহলে দেখো এক্স মানে কত, এটা। তাহলে 718 বাই হচ্ছে কত, ভি বাস হচ্ছে 4 বাই হতো 4। তাহলে 179.67 সেকেন্ড। তাহলে বাসটার এই বি থেকে সিতে যেতে এত সময় লাগতেছে, বেশি সময় লাগতেছে না? তাহলে অবশ্যই কী হবে, অবশ্যই লোকটি বাসটিকে ধরতে পারবে। অতএব লোকটি বাসটি ধরতে পারবে। শেষ। তো সুন্দর করে নোট করে ফেলো। দেখো তুমি আগে নিজে ট্রাই করবা, যদি না পারো তখন একটু দেখবা যে কোন জায়গাগুলো তুমি আসলে বুঝতেছো না। ওকে, তো সামনে যাচ্ছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর কোশ্চেন। এখানে কি বলছে যে চিত্রে 4 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সোহেল 8 কিলোমিটার/আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে। আচ্ছা, 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে এসে পৌঁছে। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু রোহান কী করে, এডি বরাবর 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে এসি বরাবর সি বিন্দুতে পৌঁছে। এখন সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগে লব্ধি বেগ নির্ণয় করো, লব্ধি বেগের মান। আচ্ছা, এইখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু কোণ দেয়া নেই, জাস্ট বলছে যে সোহেল এভাবে গেছে। এখানে দেখি সোহেল এভাবে গেছে, এটা হচ্ছে তার ভি। স্রোত হচ্ছে এই পথে আছে, সেটা কি আমাদের ইউ। আচ্ছা, এদের অন্তর্ভুক্ত কোণটাকে চিন্তা করো, সেটা হচ্ছে আলফা। চিন্তা করলাম, এটা হচ্ছে আলফা। ওকে, আর যে পৌঁছে গেছে হচ্ছে 90 ডিগ্রি কোণে। তাহলে আমরা যদি এখান থেকে আগে কোণটা বের করি, যে লব্ধি বের করতে গেলে তো আমার কোণ লাগবে, কারণ আর ইজ ইকুয়াল টু আমাদের টার্গেটটা কি, আর ইজ ইকুয়াল হচ্ছে √v² প্লাস u² প্লাস 2uv cos আলফা। ইউ আর ভি আমার জানা, আলফা আমার জানা নেই, আলফা বের করে নিতে হবে আগে। তাহলে আমরা কি করতে পারি, দেখো tan 90, কেন, কারণটা হচ্ছে সে এই পথে রওনা দিছে এবি, বাট যে পৌঁছে গেছে এডি পথে পৌঁছে গেছে। তাহলে tan 90 ইজ ইকুয়াল টু ইউ মুক্ত অবস্থায় রাখো, বাকি আছে কি ভি cos আলফা, এখানে হচ্ছে ভি sin আলফা। তাহলে এটা মানে কত, 1/0 ইজ ইকুয়াল হচ্ছে ভি sin আলফা ডিভাইড হচ্ছে ইউ প্লাস ভি cos আলফা। তাহলে এখান থেকে আর গুণন করো, ইউ প্লাস ভি cos আলফা ইজ ইকুয়াল হচ্ছে 0। অতএব cos আলফা ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা কত ডিগ্রি আসে দেখো দেখি, আলফা আসতেছে হচ্ছে ইউ মানে কত, এইখানে এত বেগে প্রবাহিত স্রোতের সাথে, আচ্ছা 8, আচ্ছা 8 বাই হচ্ছে, আচ্ছা নদীর সোহেল এত বেগে কে যায়,
আচ্ছা কজ ইনভার্স মাইনাস ইউ মানে হচ্ছে 4 আর এটা হচ্ছে 8, তাহলে হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি, আলফা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে লব্ধি পেয়ে গেছে। অতএব লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি মানে কত, ভি মানে হচ্ছে 8-এর উপর স্কোয়ার প্লাস 4-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 4 ইন্টু কজ 120 ডিগ্রি। তাহলে কত আসে 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 4 ইন্টু কজ 120 রুটান্স। তাহলে আর ইজ ইকুয়াল আসতেছে আমাদের 6.92 মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ দ্য আনসার। এটা 1 নম্বর শেষ। এরপর আসো 2 নম্বরটা কি বলছে। 2 নম্বরটা দেখো বলছে যে নদীর প্রস্থ এডি। আচ্ছা, নদীর প্রস্থ এডি এবং রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কি। আচ্ছা, তাহলে সে ডিসি দূরত্ব অতিক্রম করে, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে কি না এটা দেখতে বলছে। এখন দেখো এডি মানে কত, এডি মানে হচ্ছে 10 মিটার এডি বরাবর। এডি কি দেয়া আছে, এডি তো দেয়া নেই, এডিও বের করব, আবার কি ডিসি সমান হবে কিনা এই দুইটাই বের করে দেখতে হবে, তাই তো। ওকে, কোনো সমস্যা নেই। এডি এবং ডিসি, এডি দৈর্ঘ্যটা কত এটা আগে জানি, আরেকবার যেমন হচ্ছে সিডি এর দৈর্ঘ্য কত এটা। তো এডি বের করা যাবে, এডি কেন কি নদীর প্রস্থ না। তাহলে দেখো তো আমরা যদি কোথায় যাব এডি বের করার জন্য, 10 কিলোমিটার, এখানে হচ্ছে 10 মিনিটে নদীর প্রস্থ। আচ্ছা, টি দেয়া আছে। দেখো তো সোহেলের ক্ষেত্রে, সোহেল, তো সোহেলের ক্ষেত্রে কত মিনিট লাগে, 10 মিনিট লাগে, 10 মিনিট, তার মানে হচ্ছে এটা হচ্ছে 600 সেকেন্ড, 600 সেকেন্ড লাগতেছে তার নদীর প্রস্থ, মানে এইটুকু যেতে, এডি এই পথে রওনা দেবে সে তো এডি পথে পৌঁছাবে। তাহলে এইখান থেকেই তো আমরা বের করতে পারি টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই হচ্ছে ভি সাইন আলফা। তাহলে এইখানে আমি তো ডি বাইর করবো, তো ডি ইজ ইকুয়াল টু টি ইন্টু ভি ইন্টু সাইন আলফা। তাহলে টি মানে কত 600 ইন্টু ভি মানে কত। আচ্ছা, সোহেলের বেগ কত ছিল 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার আছে তাই কিনা 10 টু, আচ্ছা এটা একটু ভেঙে নিতে হবে, দাঁড়াও। 8 ইন্টু হচ্ছে 10⁻³ ডিভাইড হচ্ছে 3600, তাহলে 2.22 সোহেলের বেগ আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম। 2.22 ইন্টু সাইন কত, সাইন হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কত আসে দেখো এবার। সাইন 120 ইন্টু 600 ইন্টু 2.22। আচ্ছা, তাহলে ডি হচ্ছে কত, ডি আসতেছে হচ্ছে 1153.54 মিটার, এত মিটার আসতেছে। এডি আমরা পেয়ে গেছি, এই ডি মানে তো এডি, এই ডি মানে কিন্তু আমাদের এডি। ওকে, এবার আসো, এবার আমাদেরকে বের করতে হবে কি এই ডিসি, এই দূরত্বটা। তো এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, সেটা কি যে রোহান এত বেগে নৌকা চালনা করে, ঠিক আছে। আচ্ছা, চালনা করে এবং কোন পথে গেছে, সে এডি বরাবর নৌকা চালায়। তাহলে এডি বরাবর যদি নৌকা চালায় বা রোহান, এবার রোহান এগেন আমরা যেবার রোহানের কথা চিন্তা করি, তাহলে আলফা কত ডিগ্রি কোণে সে নৌকা চলছে, 90 ডিগ্রি কোণে। তাহলে এখান থেকে আমরা দেখি সে থিটাটা কত বের হয়। আমরা এই পথে তো রোহান যাচ্ছে, তাহলে থিটা এখানে এইটুকু থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, ট্যান থিটা ইজ ইকুয়াল টু দেখো তো ইউ প্লাস হচ্ছে কি ভি কজ আলফ 90 ডিগ্রি, যে ভি সাইন কত 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। ওকে, তাহলে থিটা কত ডিগ্রি আসে। আচ্ছা, এখানে ভি মানে কত, ভি মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 10, আচ্ছা এটা কি কিলোমিটার আছে না, ইউ, হ্যাঁ এটা হচ্ছে তাহলে 10 বাই হচ্ছে আমাদের কি 4, সমস্যা নেই। তাহলে ট্যান ইনভার্স 10/4, তাহলে থিটা হচ্ছে 68.19 ডিগ্রি, এটা বেরোচ্ছে। তাহলে এইটা যদি থিটা হয়, একটু লক্ষ্য করো তো, এইটা যদি থিটা হয় তাহলে এইটা কী হবে, এটা থিটা হবে, একান্তর কোণ।
তাহলে ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এ দেখো ত্রিভুজ এডিসি এ ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী বলা যায়, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব কত এডি, লম্ব বাই হচ্ছে ভূমি, সেটা হচ্ছে ডিসি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ডিসি বাইর করতে পারি না, ডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এডি বাই হলো ট্যান থিটা। এখন বলো ডিসি কত আসবে, এডি মানে কত, এই যে এডি বের করে রাখছিলাম 1153.54, হ্যাঁ তো এটি হচ্ছে 1068.19, তো কখনোই না, তাহলে ডিসি হচ্ছে 461.61 মিটার। তাহলে এসি এডি আর ডিসি সমান নয়, দেখো এটা আর এটা সমান নয়। ওকে, একটু লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারছি জিনিসটা ক্লিয়ারলি। ওকে, সামনে যাচ্ছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024-এ আসা কোশ্চেন। তো কি বলতেছে কোশ্চেনটা, যে একজন সাঁতারু এবি এর সাথে 10 ডিগ্রি, এবি মানে কোনটা, এটা এবি এর সঙ্গে 10 ডিগ্রি কোণ করে, দেখো এটা হচ্ছে 10 ডিগ্রি কোণ করে, 10 ডিগ্রি কোণ করে 16 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটা শুরু করলো। নদীতে স্রোতের বেগ 8 কিলোমিটার পার আওয়ার। অপর সাঁতারু একই নদীতে একই বেগে স্রোতের সাথে 6 ডিগ্রি করে সাঁতার কাটা শুরু করলো। প্রথম সাঁতারু বি বিন্দুতে পৌঁছানোর উদ্দেশ্যে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এখন কি বলছে, যে প্রথম সাঁতারু এ বিন্দুতে পৌঁছানোর উদ্দেশ্যে এসি পথ, এটা হচ্ছে সি পথ, রওনা দিয়ে ডি বিন্দুতে পৌঁছে, ডি বিন্দুতে পৌঁছে, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে বিডি দূরত্ব নির্ণয় করো। ওকে, আরেকটা বলছে সাঁতারুদের মধ্যে কোন সাঁতারু আগে অপর পারে পৌঁছাবে না, আরেকবার সময় বের করতে বলছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো তো, আর এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে নদীর প্রস্থ দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো ফিগারগুলো একটু হয়তো বা কম বোঝা যাচ্ছে, বাট তোমাদের তো এই বোর্ডের কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবা। ওকে, তাহলে এখন দেখো প্রথম ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রথম সাঁতারুর ক্ষেত্রে আমাদের কী বের করতে বলছে, যে বিডি দূরত্বটা বের করতে বলছে। আমি একটু ফিগারটা তোমাকে বুঝাই। রওনা দিচ্ছে, এটা হচ্ছে সাঁতারু এখানে ছিল, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, তার উদ্দেশ্য ছিল বি বিন্দুতে পৌঁছানো, এই জন্য সেই পথে রওনা দিচ্ছে এবং উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, উলম্বের সাথে 10 ডিগ্রি কোণ করে। এটা হচ্ছে ভি, স্রোতের বেগটা এদিকে আছে, সেটা হচ্ছে ইউ। ওকে, কিন্তু সে যে পৌঁছায় কোথায়, সে যে পৌঁছে হচ্ছে এই পথে, এটা হচ্ছে ডি বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে সি পয়েন্ট, এই হচ্ছে কর্ডসেট। তাই এটা হচ্ছে আমাদের লব্ধি আর। তাহলে এখন বিডি দ্রুত যদি আমি বের করতে চাই, তাহলে আমি কীভাবে বের করতে পারি, দেখো তো তুমি আলফাটা জানো না, ইউ আর ভি এর অন্তর্ভুক্ত কোণ, আলফা কত বলো, আলফা হচ্ছে এই যে এইটা পুরোটা না, ইউ আর ভি এর, তাহলে এখানে হচ্ছে 10 প্লাস হচ্ছে কত 90, তাহলে এটা হচ্ছে আমাদের 100, রাইট। তাহলে এখন লক্ষ্য করো তো, 10 আমি যদি এখান থেকে থিটাটা বাইর করি, থিটাটা বাইর করলে কিন্তু আমার কাজ শেষ। কেন? কারণ এই যে নদীর প্রস্থটা আমার জানা, ডি ইজ ইকুয়াল টু কত দেয়া আছে, ডি ইজ ইকুয়াল হচ্ছে 20 কিলোমিটার, 20 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, জায়গা নেই এখানে, এটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 20 ইন্টু 10⁻³ মিটার। ওকে, তাহলে এবার আসো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো থিটা কার সাথে কোন উৎপন্ন করছে, ইউ এর সাথে, ইউ বাকি আছে কি ভি কজ 100, হচ্ছে ভি সাইন 100। তাহলে এখন ট্যান থিটা, আচ্ছা ইউ মানে কত, স্রোতের বেগ, ইউ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, ইউ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তারপর ভি কত, আচ্ছা প্রথম সাঁতারুর বেগ কত ছিল, এত বেগে সাঁতার করতে শুরু প্রথম সাঁতারু, তাহলে এটা হচ্ছে ভি, ভি হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 8 প্লাস 16 cos 100, আর এটা হচ্ছে 16 sin 100। তাহলে থিটা কত আসে দেখো তো, 8 প্লাস 16 cos 100, আর হচ্ছে 16 ইন্টু sin 100, টু চান্স এখানে আছে ট্যান ইনভার্স
তাহলে থিটা আসতেছে 71.66 ডিগ্রি, এটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয় তাহলে এইটা কী হবে? একান্তর কোণ হিসেবে এটা থিটা হবে না? তাহলে ত্রিভুজ এ বি ডি এ, দেখো তো কী পাচ্ছি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে হচ্ছে 71.66 ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব মানে ডি এ বি বাই ভূমি মানে হচ্ছে বিডি। অর্থাৎ বিডি ইজ ইকুয়াল টু এবি মানে তো এটা, এই মানে হচ্ছে 23 ডিভাইড হচ্ছে 10 71.66, তাহলে আসতেছে আচ্ছা হচ্ছে 1000 6.62 কিলোমিটার। এটা একটা আনসার হয়ে গেল, শেষ। এই যে বিটি দূরত্ব নির্ণয় করে ফেলছে, শেষ। এরপরে আসো, সাঁতারুদ্বয়ের মধ্যে কোন সাঁতারু আগে অপর পারে পৌঁছাবে? তাহলে প্রথম এটা হচ্ছে 1 নাম্বার শেষ। এরপর আসো 2 নাম্বার। এখান থেকে যদি দেখি প্রথম সাঁতারু জন্য টি ইজ ইকুয়াল টু কী হবে? ডি ডিভাইড বাই হচ্ছে ভি সাইন আলফা, এটা হচ্ছে T1 দিলাম। তাহলে বলো তো কত আসে? T1 ইজ ইকুয়াল টু ডি মানে কত? ডি মানে হচ্ছে 20, আচ্ছা, ডিভাইড বাই হচ্ছে ভি মানে কত? আচ্ছা, প্রথম সাঁতারু 16 কিলোমিটার, 16 ডিভাইড হচ্ছে সাইন আলফা। সাইন কত ডিগ্রি? সাইন হচ্ছে, দেখো আলফা এখানে কিন্তু 100 ডিগ্রি, যে আলফা হচ্ছে এখানে 100 ডিগ্রি। আচ্ছা, এখানে আলফা হচ্ছে 100 ডিগ্রি, সাইন 100.26 আওয়ার, কিন্তু এটা আমি আওয়ারে হিসাব করছি, আওয়ার। আচ্ছা, আর দ্বিতীয় সাঁতারুর জন্য T2 ইজ ইকুয়াল টু হচ্ছে, দ্বিতীয় সাঁতারু আসলে কীভাবে রওনা দিচ্ছে এটা একটু দেখো তো। অপর সাঁতারু একই নদীতে একই বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে রওনা দেয়। আচ্ছা, তাহলে ডি ডিভাইড বাই হচ্ছে ভি প্রাইম সাইন আলফা প্রাইম। ভি প্রাইম মানে কত? একই বেগে, একই মানে হচ্ছে 60 আর 16। ডি মানে কত? ডি মানে হচ্ছে আমাদের এই ডি কইগুলো, হ্যাঁ 20। তাহলে এটা হচ্ছে 20 ডিভাইড বাই হচ্ছে 16 ইন্টু হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে দেখি 20 ডিভাইড বাই হচ্ছে 16 ডিভাইড হচ্ছে সাইন 60 ডিগ্রি, 1.44 আওয়ার। ওকে, তাহলে কে আগে পৌঁছাবে হচ্ছে প্রথম সাঁতারু। T1 ইজ লেস দেন হচ্ছে T2, তাহলে প্রথম সাঁতারু আগে পৌঁছাবে, দ্যাট ইজ আনসার, শেষ। দেখো ক্লিয়ার কিনা জিনিসটা? ওকে, সামনে যাচ্ছে। আচ্ছা দেখো, এটা ময়মনসিংহ বোর্ড 2024-এ আসা কোশ্চেনটা কী বলতেছে দেখো, দুটি ভেক্টর ভি এবং ইউ পরস্পর লম্ব। ভি এবং ইউ এর মান যদি নৌকা ও একটি নদীতে স্রোতের বেগ নির্দেশ করে, তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 4 মিনিট সময় লাগে। উদ্দীপকের এক্স এর মান নির্ণয় করো। ও আচ্ছা, এই প্রথম যে কোশ্চেনটা দেখতেছো এটা কিন্তু নদী নৌকার কোনো কনসেপ্ট না, কেননা আমরা এখনও ভেক্টরের গুণন যে জিনিসটা আছে সেটা নিয়ে এখন আলোচনা করিনি। তাই তোমরা যারা প্রথমবার দেখতেছো তারা মনে রাখবা যে আমরা এটা সামনে যে শিখবো, বাট আমি এখন করে দিব। আর যারা রিভিশন দিবা বা দেখতেছো তারা সহজে এটা বুঝতে পারবো। আর 2 নম্বর কোশ্চেনটা কী বলছে, যে ন্যূনতম সময় নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা। তাহলে এইটা হচ্ছে নদী নৌকার কনসেপ্ট, এইটা। আর এইটা হচ্ছে আমাদের ভেক্টরের গুণনের কনসেপ্ট। তো যখন তুমি গুণন শিখবা তখন তোমার কাছে এটা খুব ইজিয়ার হয়ে যাবে। তো আমাকে এই যে এক্স এর মানটা বের করতে বলছে। তো এক্স এর মান, ভেক্টরের একটা নিয়ম হচ্ছে যে গুণনের ক্ষেত্রে যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থিত হয় তবে তাদের ডট গুণন করি আমরা, এবং সেটা হচ্ছে এরকম, ভি ডট ইউ ইজ ইকুয়াল টু হবে 0। ঠিক আছে, পরস্পর লম্ব হওয়ার শর্ত এটা। তাহলে এখন এই ভিগুলো বসাও এখানে। এটা হচ্ছে আমাদের 2i প্লাস হচ্ছে 3j মাইনাস xk। আচ্ছা, ডট, এটা হচ্ছে আমাদের কি 3i
প্লাস 2j প্লাস 2k ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে এখন দেখো এটা মানে কত 6, তা হচ্ছে প্লাস 6 মাইনাস 2x ইজ ইকুয়াল হচ্ছে 0। অতএব এখন হচ্ছে 12 ইজ ইকুয়াল হচ্ছে 2x, অর্থাৎ x ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 6। তাহলে x এর মান 6 বের হলো, ঠিক আছে। তাহলে যারা বুঝো নেই বা প্রথমবার দেখতেছো তারা একটু স্কিপ করো, বা এখন মনে রাখো যে x এর মান 6 বের হচ্ছে এভাবে। আর যারা গুণন জানো তাদের কাছে তো এটা কিছুই না এখন। আচ্ছা, এখন তাহলে x এর মান আমরা কী বসাবো 6, শেষ। এখন 2 নম্বর কনসেপ্টটা, ন্যূনতম সময় নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কি না। তাহলে এইখানে কিন্তু একটা কথা আছে যে ভি এবং ইউ এর মান যদি নৌকা ও একটি নদীতে স্রোতের বেগ নির্দেশ করে, ভি এবং ইউ এর মান নৌকা ও একটি নদীতে স্রোতের বেগ নির্দেশ করে, তাহলে এই দুটার মান নির্দেশ করে মান বের করি আগে। তাহলে এখন খ দেখো, প্রথমে আসো যদি আমরা নৌকার বেগ বলি, নৌকার বেগ হচ্ছে এটা রুট ওভার, দেখো তো এটা হচ্ছে 2 এর উপর স্কোয়ার প্লাস এরপর হচ্ছে 3 এর উপর স্কোয়ার, তারপর প্লাস আচ্ছা এক্স এর জায়গায় কী হবে 6, তাহলে হচ্ছে মাইনাস 6 এর উপর স্কোয়ার, তাহলে কত বসে এটা আস্তে আস্তে হচ্ছে 4 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 36, তারপর আস্তে আস্তে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে নৌকার বেগ ভি। আচ্ছা, স্রোতের বেগ এটা হচ্ছে ইউ, এটা যেগুলো হচ্ছে রুট ওভার, দেখো তো এটা হচ্ছে কত 3 এর উপরে স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার প্লাস আবার 2 এর উপর স্কোয়ার, তাহলে কত আসে দেখো তো হচ্ছে 9 প্লাস 4 প্লাস 4। আচ্ছা, তাহলে এখানে কত আসছে রুট ওভার 17 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগ, একটা হচ্ছে 7, একটা হচ্ছে রুট ওভার 17। তো এখন আমরা যদি এই কোশ্চেনটা সলভ করতে যাই, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 4 মিনিট সময় লাগে। আচ্ছা, আমি একটা কপি করে নিই, এখানে জায়গা হবে না, একটু কপি করে নিই। এখন দেখো এই জিনিসটা তো আর এখন আমাদের এখানে দরকার নেই, এখানে তো থাকলোই। আচ্ছা, এই পার্টটা থেকে আমরা এখন বুঝে ফেলছি নৌকার বেগ আর স্রোতের বেগ কত। তাহলে আমি একটু লিখে রাখি কথাটা, যে আমরা দেখে আসছি যে ভি হচ্ছে আমাদের 7 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে আমাদের রুট ওভার 17 মিটার পার সেকেন্ড, তাই কি না? এটা হচ্ছে নৌকার বেগ আর এটা হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলা আছে, যেটা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাতে 4 মিনিট সময় লাগে। আর কোশ্চেনটা হয়তো তোমরা এখনো বুঝো নি, কোশ্চেনটা কী বলছে আমি একটু বুঝাই। মনে করো এইটা হচ্ছে আমাদের নদী, এটা নদী। এখন তুমি ন্যূনতম সময় নদী পার হতে চাও, তাহলে এ থেকে তুমি রওনা দিবা কোন দিকে বলো তো? এই পথে না? ন্যূনতম সময় যেতে যাচ্ছ আলফা 90 ডিগ্রি কোণে রওনা দিবা। আচ্ছা, স্রোত আছে কোন দিকে? স্রোত হচ্ছে এই পথে আছে, এটা হচ্ছে আমাদের কি ইউ। তাহলে তুমি রওনা দিবা হচ্ছে সোজা এই পথে, সোজা এই পথে, এটা হচ্ছে তোমার ভি। তো তুমি কি এই পথে পৌঁছাতে পারবা স্রোত থাকলে? না। তো তুমি যে পৌঁছাবা কোন পথে? তুমি যে পৌঁছাবা হচ্ছে এই পথে, এটা হচ্ছে আমাদের কি আর। তাহলে এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে তোমার সি। আচ্ছা, কোশ্চেনটা তো দেখো, ন্যূনতম সময় নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কি না। তারপরে তোমাকে বের করতে বলছে যে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু হচ্ছে নদীর প্রস্থ ডি, তোমাকে দেখতে হবে এই ডি এর দূরত্ব কত আর এই এসি এর দূরত্ব কত, এসি এর দূরত্ব কত, এটা হচ্ছে কোশ্চেন। এসি এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান কি না বা বেশি কি না। ওকে, তো আমি মনে হয় তোমাকে কোশ্চেন বুঝাইতে পারছি। তাহলে আমার একটা কাজ হচ্ছে ডি বের করা, নদীর প্রস্থ বের করা, আরেকটা কাজ হচ্ছে এসি দূরত্বটা বের করা। তো প্রথমে দেখো তো আমরা যদি এইখানে আসি যে সর্বনিম্ন পথে যাওয়া মানে কি বলতো? কেস 1 না ওই যে? তাহলে আমরা যদি প্রথমেই দেখি কেস 1 থেকে, সর্বনিম্ন পথ
তাহলে থিটা হচ্ছে কত ডিগ্রি হবে বলো তো? থিটা হচ্ছে 90 ডিগ্রি হবে না? সর্বনিম্ন পথে যেতে যাচ্ছে, তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। আলফা এখানে আননোন। তাহলে একটা কাজ করা যায়, ট্যান 90 ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে দেখি, দেখো আমি আর ফিগার দেখাচ্ছি না, তোমরা বুঝছো কিনা বলো। এটা হচ্ছে ইউ হবে, বাকি থাকবে কি ভি কস আলফা, এটা হচ্ছে ভি সাইন আলফা। দেখো তো কেস মানে আমি এইভাবে শিখে আসছি না? তাহলে ট্যান 90 মানে কত? 1/0 ইজ ইকুয়াল টু ইউ মানে কত? ইউ মানে হচ্ছে √17 প্লাস ভি মানে কত? 7 কস আলফা, এটা হচ্ছে 7 সাইন আলফা। তাহলে এখানে আমরা কী পাচ্ছি? √17 প্লাস হচ্ছে 7 কস আলফা ইজ ইকুয়াল হচ্ছে 0। অতএব এখান থেকে আমরা কী পাচ্ছি? কস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √17 বাই হচ্ছে 7। অতএব আলফা ইজ ইকুয়াল টু কত? এই যে দেখো, এটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ডিভাইড হচ্ছে 7, 126.08 ডিগ্রি। আলফা যদি বের হয়ে যায় তাহলে বলো তো এখন আমি নদীর প্রস্থ বাইর করতে পারবো না? যেহেতু এখানে 4 মিনিট সময় দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে নদীর প্রস্থ বাইর করতে পারি। অতএব টি ইজ ইকুয়াল টু, তুমি কী জানো? ডি ডিভাইড হচ্ছে আমাদের ভি সাইন আলফা। তাহলে এখানে বসাতে কি? টি মানে কত? 4 মিনিট, 4 ইন্টু হচ্ছে 60 সেকেন্ড। আচ্ছা, ডি তো আমি বের করব, ভি মানে কত? ভি মানে হচ্ছে 7 ইন্টু হচ্ছে সাইন কত বলো তো? সাইন হচ্ছে 126.08 ডিগ্রি। অতএব কিন্তু ডি কত বের হয় দেখো তো? 4 ইন্টু 60 ইন্টু হচ্ছে 7 ইন্টু সাইন 126.08। আচ্ছা, এটা হচ্ছে ডি বের হলো 1357.76 মিটার। এটা হচ্ছে নদীর প্রস্থ, ডি বের হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ কি? এই এসি দূরত্ব বের করা। এসি দূরত্ব আমরা কীভাবে বের করতে পারি দেখো। এই এসি দূরত্ব বের করে কিন্তু আমি তোমাকে কনসেপ্ট শিখাইছিলাম। তার মানে তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, তুমি কি এই থিটাটা বাইর করতে পারো কি না? অবশ্যই পারো। কীভাবে পারো? কারণ এইটাকে সর্বনিম্ন বা ন্যূনতম সময় মানে কি? আলফা 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এগেইন হিসাব করি এখান থেকে যখন ন্যূনতম সময় বলে দিচ্ছি, ন্যূনতম সময়, তার মানে হচ্ছে আলফা এবার কত ডিগ্রি? আলফা 90 ডিগ্রি। তাহলে আলফা 90 ডিগ্রি মানে কি? সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি, ইউ এর সঙ্গে কোণ করছি, ইউ প্লাস হচ্ছে কি ভি কস 90, এখানে হচ্ছে ভি সাইন 90। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এখন ভি এর মান কত? এখন ভি এর মান হচ্ছে আমাদের 7, আর এটা হচ্ছে √17। তাহলে থিটা কত বের হবে সেটা দেখো তো। ট্যান ইনভার্স 7 বাই হচ্ছে √17। আচ্ছা, এটা হচ্ছে 59.50 ডিগ্রি, 59.50 ডিগ্রি। এইটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয়, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে এইটা কী হবে? এটা আমাদের থিটা হবে না? একান্তর কোণ। তাহলে ত্রিভুজ এ বি সি এ দেখো, তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে ত্রিভুজ আচ্ছা, ত্রিভুজ এ বি সি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত? ডি বা এবি বাই হচ্ছে অতিভুজ কত? এসি। তাহলে এসি ইজ ইকুয়াল টু এবি বাই হচ্ছে আমাদের কি? সাইন থিটা। এখন বলো এবি মানে কত? এবি মানে হচ্ছে, এবি কোথায়? এবি মানে হচ্ছে ডি, এই যে 1357.76, আর সাইন থিটা মানে কত?
59.50 এসি। তাহলে দেখি 1357.76 হচ্ছে সাইন 59.50। আচ্ছা, তাহলে এখানে কি আসলো? এসি। এসি যেগুলো হচ্ছে 1575.8 মিটার। তাহলে বলো, এটা হচ্ছে 1357, এটা হচ্ছে 1575। তাহলে এসি আর মানে এখানে কি বলা হচ্ছে যে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে না, অবশ্যই। তাহলে এসিটা কি হচ্ছে? এসি ইজ গ্রেটার দেন হচ্ছে ডি। তাহলে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। শেষ। দেখো ক্লিয়ার কিনা এই কনসেপ্ট। আচ্ছা, এইটা কিন্তু আলাদা একটা পার্ট, এইটা একটা আলাদা পার্ট। ওকে, তুলে ফেলছে সব। আচ্ছা, নেক্সট ম্যাথে যাবো আমরা। আচ্ছা দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ আসা কোশ্চেনটা কি বলছে যে 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। আর উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে। খুবই সহজ কোশ্চেন, আমার মনে হয় তোমরা নিজেরাও পারবা। আমি জাস্ট একটু ধরে দেই। 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, যে প্রথম সাঁতারুর লব্ধি বেগ। প্রথম সাঁতারু কোথায়? আচ্ছা, এইখানে যদি এটা নদী কল্পনা করো, তো এই নদীর এইটা যদি স্রোত হয়, এটা হচ্ছে মনে করো ইউ। এখন স্রোতের প্রতিকূলের সঙ্গে কিন্তু 60 ডিগ্রি কোণ করে যাচ্ছিল, এই যে এটা হচ্ছে ভি। স্রোতের এই দেখো, স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ করে, তাহলে এইটা হচ্ছে প্রতিকূল 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হচ্ছে 120 ডিগ্রি হবে, তাই কি না? তাহলে আমরা এখানে আলফা পেয়ে গেছি। আলফা হচ্ছে 100, ভি আর ইউ এর অন্তর্ভুক্ত। তাহলে এটা লব্ধি বেগ নির্ণয় করো। আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস 120 ডিগ্রি। তাহলে এই আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি মানে কত? আচ্ছা, এখানে হচ্ছে প্রথম সাঁতারুর এত বেগে যায়। আচ্ছা, আর দ্বিতীয় সাঁতারু যাচ্ছে হচ্ছে 6 একই বেগে, আর নদীতে স্রোতের বেগ দেয় আছে 3। তাহলে ইউ হচ্ছে আমাদের কত? ইউ হচ্ছে আমাদের 3 কিলোমিটার পার আওয়ার। ভি হচ্ছে প্রথম সাঁতারুর ক্ষেত্রেও 6 কিলোমিটার পার আওয়ার। আর নদীর প্রস্থ ডি ইজ ইকুয়াল হচ্ছে 1 কিলোমিটার। শেষ। এখন এগুলো বসাই দাও। 3 এর উপরে স্কোয়ার প্লাস ইউ মানে হচ্ছে একটা ধরো 6 এর উপরে স্কোয়ার, যে কোনো একটা দিলেই হবে। 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু হচ্ছে কস 120 ডিগ্রি। তাহলে এটা কত আসে দেখো, আস্তে আস্তে হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস আস্তে আস্তে হচ্ছে 6 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু কস। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু আস্তে আস্তে হচ্ছে 5.196 কিলোমিটার পার আওয়ার। এটা একটা আনসার। এরপরে কি বলতেছে দেখো তো 2 নম্বরটা। 2 নম্বর হচ্ছে যে কে আগে পৌঁছাবে। একজন যাবে কিভাবে? 120 ডিগ্রি করে, আরেকজন যাবে হচ্ছে আড়াআড়িভাবে। আচ্ছা, আড়াআড়িভাবে সাঁতার কাটা, এটা মানে কি বলো? এটা মানে কি? আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথম সাঁতারের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা খ হচ্ছে কি প্রথম সাঁতারের ক্ষেত্রে দেখো। আচ্ছা, প্রথম সাঁতারু। আচ্ছা, প্রথম সাঁতারু কী করে? নদীর স্রোতে বেগে এত মুক্তপথে অংশগ্রহণ করে, আরেকবার কাটা শুরু করে নদীর স্রোত। তাহলে প্রথম সাঁতারের সময় টি ইজ ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই হলো ভি সাইন আলফা। তাহলে ডি মানে কত? ডি মানে হচ্ছে 1, আর ভি মানে হচ্ছে 6 ইন্টু সাইন আলফা মানে কত? 120 ডিগ্রি, 120। তাহলে আস্তে আস্তে 1/6 বাই হচ্ছে সাইন 120। তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.19 আওয়ার।
এটা আস্তে আস্তে। ওকে, এরপর আসে দ্বিতীয় সাঁতারু। দ্বিতীয় সাঁতারু এ তো আড়াআড়ি বলছে, তাহলে আলফা কত ডিগ্রি? আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই হচ্ছে ভি সাইন আলফা। তাহলে টি ইজ ইকুয়াল টু ডি মানে কত 1, ভিতে একই বেগে যাচ্ছিল 6 ইন্টু হচ্ছে সাইন 90, তাহলে কত আসবে 1/6। তাহলে টি ইজ ইকুয়াল হচ্ছে 0.16 আওয়ার। এখন 0.19 আওয়ার, এটা হচ্ছে 0.16 আওয়ার। কোনটা বড়? এটা বড়। তাহলে এটাকে যদি আমি T1 বলি, এটা হচ্ছে আমাদের T2, T2। তাহলে T1 ইজ গ্রেটার দেন হচ্ছে T2। তাহলে দ্বিতীয় সাঁতারু প্রথম আগে পৌঁছাবে, নদী আগে পৌঁছাবে। দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হবে। ওকে, যদি তুমি এটা মুখে মুখেই বলতে পারতা, বাট এটা তোমার ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো শেষ, এরপরে ম্যাথ। আচ্ছা দেখো, এটা রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা কোশ্চেন। তো কোশ্চেনটা তুমি একটু নিজে পড়বা, পড়ে দেখবা। তো আমরা একটু আগে এটা সলভ করে আসলাম না, কোথায়? সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এর কোশ্চেন। এটা জাস্ট সেম, কোনো পার্থক্য নেই, একদম সেম। ওকে, সামনে যাচ্ছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023-এ আসা একটা কোশ্চেন। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে চিত্রে একজন মাঝি এ বিন্দু থেকে এ বি এর সাথে 30 ডিগ্রি কোণে 16 কিলোমিটার পার আওয়ার বেগে, আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে এ বি এর সাথে 60 ডিগ্রি কোণে নদীতে নৌকা চালাচ্ছে। প্রথম মাঝির লব্ধিবেগ নির্ণয় করো। আরেকবার বলছে কি যে কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো। শুনো, কোশ্চেনটা সুন্দর আসছে। তো এইটা কিন্তু স্রোতবেগ একটু উল্টো করে দিচ্ছে, স্রোতবেগ ভি দিচ্ছে আর নৌকার বেগ দিচ্ছে ইউ দিচ্ছে। তো এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই, খুব সহজ জিনিস। তোমরা আগে প্রথম মাঝি একটা একটা করে চিন্তা করি, আমরা এই ম্যাথটা আগে সলভ করি। আচ্ছা, ক কী বলছে আমি এইখানে লিখি। ক বলছে যে আসলে যে প্রথম মাঝির লব্ধিবেগ, প্রথম মাঝির লব্ধিবেগ। লব্ধিবেগ মানে কি? প্রথম মাঝি আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ1 স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি ইন্টু ইউ1 কস কত ডিগ্রি বলো তো? প্রথম মাঝি এ বি এর সাথে যদি 30 ডিগ্রি কোণ করে, তাহলে এইটুকু আবার কতটুকু? এইটুকু তো আবার 90 ডিগ্রি, এইটুকু আবার 90 ডিগ্রি। দাঁড়াও, দেখা যাচ্ছে না। এইটা যদি 30 ডিগ্রি হয়, এইটুকু আবার কতটুকু? এইটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আলফা কত হচ্ছে বলো তো? আলফা হচ্ছে 90 প্লাস 30 হচ্ছে 120 ডিগ্রি। বুঝলা কিনা বলো? তাহলে এখন বসা দাও এখানে 120। আচ্ছা, তাহলে এখন একটা একটা করে ভ্যালু এখানে বসাতো দেখি। আচ্ছা, প্রথমে এসো ভি মানে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, তারপর হচ্ছে স্কোয়ার প্লাস ইউ1 কত দেওয়া আছে? এটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, তাহলে 16 তারপরে স্কোয়ার, তাহলে 2 ইন্টু 8 ইন্টু হচ্ছে 16 ইন্টু হলো কস 120 ডিগ্রি। তাহলে দেখো তো কত আসে? এটা হচ্ছে 8 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 16 ইন্টু কস 120 রুট ওভার। তাহলে আর ইজ ইকুয়াল হচ্ছে 13.85 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা হচ্ছে প্রথম মাঝির লব্ধিবেগ নির্ণয়। এইবার কথা হচ্ছে যে কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে। তো প্রথম মাঝি তো আসলে এই পথে রওনা দিচ্ছে, এখন সে তো আর এইখানে যে পৌঁছায়নি, এবি পথে পৌঁছায়নি, সে কোথায় পৌঁছে গেছে এই দূরত্বটা আমরা জানি না। তার মানে তুমি যদি খ দেখো, প্রথম মাঝি মনে করো এভাবে যদি চিন্তা করো, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটা হচ্ছে আমাদের ইউ, আর স্রোত ইউ না, এটা তো ভি দেয়া আছে, এটা হচ্ছে ভি, এই যে ভি দেয়া আছে এখানে। আর তুমি নৌকা চলে যাচ্ছ এই পথে, এটা হচ্ছে তোমার ইউ1,
এখানে আলফা কত ডিগ্রি দেওয়া আছে, আলফা দেওয়া আছে হচ্ছে 120। এখন তোমার যে লব্ধি বেগ এটা কি সোজা হবে তা তো বলেনি, তুমি ধরে নাও যে কোনো একদিকে গেছে, এই দিকে গেছে মনে করো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার লব্ধি আর। তাহলে এইটা যদি এ হয়, এইটা যদি তুমি এই পথে যাও, তাহলে এ থেকে বি এই দূরত্বটাই হচ্ছে তোমার সরণ, এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। এটা কিন্তু সোজা এই লাইনটা না, হতেও পারে এই লাইন, আমি জানি না, কিছুই বলেনি। আর এখানে বলে দিচ্ছে 2 কিলোমিটার, এই লাইনটা হচ্ছে 2 কিলোমিটার। তো আমি জাস্ট দেখি যে এই এ বি দূরত্বটা আসলে 2 কিলোমিটার হলে তো নদীর প্রস্থ বরাবর চলে গেছে, কোনো সমস্যা নেই। আর না হলে তো এই দূরত্ব আমরা বের করতে পারবো। তাহলে আমি এই দূরত্ব কীভাবে বের করতে পারি দেখো। প্রথমে লক্ষ্য করো তো, আমরা যে একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের আর জানা না, এই বেগটা তো আমার জানা। আর ইজ ইকুয়াল কত, আর ইজ ইকুয়াল হচ্ছে 13.85, এটা হচ্ছে আমাদের কি কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এখন বেগ যদি তুমি জানো তাহলে দূরত্ব বের করবা। আমার টার্গেটটা হচ্ছে এ বি দূরত্বটা বের করা। তাহলে টি কেমনে বের করবে দেখো তো, আগে টি বের করে নিই তাহলে। ধরো আচ্ছা, এ বি বের করার কথা। আচ্ছা তাহলে এ বি বের করবো, এ বি বের করতে গেলে আমাকে টি জানতে হবে। তো টি ইজ ইকুয়াল তুমি কী জানো, ডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি ভি সাইন আলফা। ভি এর জায়গায় কী হবে ইউ1, ভি এর জায়গায় হবে হচ্ছে ইউ1। কেন এখানে বেগ বলতে আসলে ইউ1কে বোঝায়, ইউ1 সাইন আলফা এখানে। তাহলে দেখো তো কীভাবে বের করবে, ডি কত, ডি দেওয়া আছে হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার ডিভাইড হচ্ছে ইউ1, ইউ1 মানে কত, ইউ1 মানে হচ্ছে 16 ইন্টু হচ্ছে সাইন 120, সাইন 120। তাহলে দেখো তো কত আসে, 2 বাই হচ্ছে 16 সাইন, তাহলে টি বের হলো কত, টি হচ্ছে 0.144 আওয়ার। ওকে, তাহলে এইখান থেকে এখন তুমি এবি বের করতে পারবে না। তাহলে এবি ইজ ইকুয়াল কত দেখো, নর্মালি এস ইজ ইকুয়াল টু আমরা কী জানি, এস ইজ ইকুয়াল টু বেগ গুণন সময়। এসের জায়গায় কী বসবে এবি, এবি ইজ ইকুয়াল টু বেগের জায়গায় কী বসবে আর ইন্টু হচ্ছে আমাদের টি। তাহলে বলো আর মানে কত 13.85 ইন্টু টি মানে হচ্ছে 0.144। তাহলে এবি হচ্ছে আমাদের 1.99, তাহলে বলা যায় এটা 2 কিলোমিটারই বলা যায়। তাহলে সে আসলে এই বরাবর গেছে, কোনো সমস্যা মানে তুমি আগে ধরে নিলে কিন্তু হবে না, জিনিসটা তোমার বুঝতে হবে, ঠিক আছে। তাহলে 2 কিলোমিটার মানে নদীর প্রস্থ বরাবরই সে চলে গেছে। আচ্ছা এরপরে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম সাঁতারু, হচ্ছে প্রথম সাঁতারু। এবার সে দ্বিতীয় সাঁতারু একইভাবে বের করব। দ্বিতীয় সাঁতারু, তাহলে এটা হচ্ছে আমাদের সেই নদী। এখন এটা হচ্ছে স্রোত, এটা কি লেখা আছে, এটা হচ্ছে ভি। আর এবার সে গেছে কোন পথে, এই পথে, এটা হচ্ছে ইউ2। আচ্ছা এবার আলফা কতটুকু, এইখানে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি আর এখানে 90, 60 প্লাস হচ্ছে 90, তাহলে 150। তাহলে আলফা হচ্ছে এবার 150 ডিগ্রি। তাহলে আমরা তো জানি না তাই কি না, ধরে নাম এই পথে গেছে, এটা হচ্ছে এ বি, এ বি ধরে নিলাম বা এসি ধরে নিলাম, এসি, ঠিক আছে এসি। তো এসিটা আমরা বের করব। তো প্রথমে দেখো তো লব্ধি বেগটা এবার আমার জানা নেই, আগে লব্ধি বেগটা বের করে নিই। সে হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ2 স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি ইন্টু ইউ2 কজ 150 ডিগ্রি। তাহলে আর ইজ ইকুয়াল দেখো তো একবারে বসে যদি, ভি মানে হচ্ছে 8 স্কোয়ার প্লাস আস্তে আস্তে হচ্ছে 16-এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 16 ইন্টু কজ 150 রুটান্স, এটা হচ্ছে 9.91 কিলোমিটার পার আওয়ার। ওকে,
আর বের হয়ে গেছে। আর কোনটা? আর হচ্ছে এটা হচ্ছে আমাদের আর। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এই যে এস ইজ ইকুয়াল টু, যার সময় বের করে নিতে হবে। তাহলে সময় কীভাবে বের করতে পারি? টি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, ডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভি সাইন, ভি এর জায়গায় কী হবে? ইউ টু সাইন আলফা। তাহলে দেখো তো এখানে টি কত বের হয়, একবারে বসে। ডি মানে হচ্ছে 2 কিলোমিটার, 2 ডিভাইড হচ্ছে ইউ2 মানে হচ্ছে 16 ডিভাইড হচ্ছে সাইন 150। তাহলে টি ইজ ইকুয়াল হচ্ছে 0.25। তাহলে এখন বলো এত আওয়ার। এখন এসি মানে কত? এসি মানে বেগ গুণন সময়, বেগ গুণন সময়। তাহলে বেগ মানে কত? আর। সময় মানে কি? টি। তাহলে আর মানে কত? 9.91 ইন্টু হচ্ছে টি, টি মানে হচ্ছে 0.25, তাহলে 2.47 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের এসি। তাহলে দেখো তো কী বলছে, যে কোন মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে? তাহলে অবশ্যই প্রথম মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে কম দূরত্ব, ওকে। এটা হচ্ছে বেশি দূরত্ব। শেষ। কত সহজ কোশ্চেন। ওকে, সামনে যাচ্ছে। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023। আচ্ছা, চিত্রটি একটু ভুল রয়েছে, ক্লাসে বুঝাইতে হবে। বলা হচ্ছে কি, এটা হলো এই যে গাড়িটা আছে না, এই গাড়িটা এইখানে হবে না, এই গাড়িটা এইখান থেকে শুরু হবে, বুঝছো? এটাই, আর কিছু না, গাড়িটা এইখান থেকে যাবে। তো এখন কথা হলো যে এইখানে হচ্ছে নৌকা থাকবে, আর এইখানে গাড়ি থাকবে। এ বিন্দুতে গাড়ি, সি বিন্দুতে হচ্ছে নৌকা আছে। এখন দেখো কি কোশ্চেন কী বলছে, যে চিত্রে বিসি নদীর কিনারা ঘেঁষে চলা একটি রাস্তা হলো এবি। আচ্ছা, এটা হচ্ছে রাস্তা এবি। এখন নদীতে স্রোতের বেগ ইউ দেয়া আছে। ইউ ইজ ইকুয়াল টু কত? ইউ ইজ ইকুয়াল টু, আচ্ছা কালারটা চেঞ্জ করে নেই। ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, ওকে। একজন মাঝি 4 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাচ্ছেন। আচ্ছা, ভি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ওকে। রাস্তায় গাড়ির বেগ ভিবি, বাসের বেগ কত দেওয়া আছে? 15। আচ্ছা, বাসের বেগ এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। বেগ, গাড়ি বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি নেয়। তাহলে এখান থেকে এসে গাড়িটা 40 সেকেন্ড যাত্রা বিরতি নেয়। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেন বলতেছে যে মাঝি সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দিতে পারবেন? সর্বনিম্ন সময়, তাহলে কেস টু, আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বাস, আমাদের হয়ে গেছে। আলফা হচ্ছে এখানে 90 ডিগ্রি। কেন? কারণটা হচ্ছে সর্বনিম্ন কত সময়। আচ্ছা, এখন আমরা যদি এখানে হিসাব করি, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড হচ্ছে ভি সাইন আলফা। তাহলে দেখো তো নদীর প্রস্থ দেয়া আছে, যে বিসি, এই দূরত্ব দেয়া আছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত? ডি ইজ ইকুয়াল হচ্ছে 0.5 কিলোমিটার, মানে হচ্ছে 10⁻³ মিটার। একবারে নিয়ে আসলাম, বসাতো একবারই। ডি মানে হচ্ছে 0.53 ডিভাইড হচ্ছে ভি মানে কত? ভি মানে হচ্ছে 4, যে 4 ডিভাইড হচ্ছে সাইন 90। আচ্ছা, 125 সেকেন্ড, 125 সেকেন্ড, এটা একটা আনসার। দেখো এখানে আলফা কেন নিলাম? এটা হচ্ছে সর্বনিম্ন কত সময়, সর্বনিম্ন সময় বের করতে বলছে, ওকে। আচ্ছা, এরপরে দেখো, গাড়ি যখন এ অবস্থানে, তখন সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করা নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কি না? খুব সুন্দর কোশ্চেন একটা। এইখান থেকে একটা গাড়ি যাবে, এখানে যে 40 সেকেন্ড ওয়েট করবে, এই সময়ের মধ্যে একটা নৌকা এই বিন্দুতে পৌঁছাতে পারবে কি না, এটা হচ্ছে কথা। তো লক্ষ্য করো, আমরা যে প্রথমে গাড়ির হিসাবটা করি, গাড়ির জন্য আমরা সময় এইখান থেকে এই পর্যন্ত যদি হিসাব করি সময়, তাহলে গাড়ি যাচ্ছে কি কত বেগে? 15 মিটার পার সেকেন্ড বেগে। আর অতিক্রান্ত এবি কত দেয়া আছে? এবি হচ্ছে আমাদের 1.2 কিলোমিটার, মানে হচ্ছে 10⁻³ মিটার। আর বেগ কত দেয়া আছে? বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগ। আচ্ছা, সময় কত লাগবে? তাহলে টি ইজ ইকুয়াল টু কত লাগবে? দেখো, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইজ ইকুয়াল হচ্ছে এস বাই ভি।
তাহলে দেখো তো এস মানে হচ্ছে কত, এইটাই তো এস, এটা হচ্ছে আমাদের এস। তো 1.23 ডিভাইড হচ্ছে ভি মানে হচ্ছে 15, 80 সেকেন্ড। আচ্ছা 80 সেকেন্ড সময় লাগবে এখান থেকে এই পর্যন্ত যেতে। আবার এখানে যে সে 40 সেকেন্ড বার ওয়েট করবে না, তাহলে 40 সেকেন্ড ওয়েট করলে 40 সেকেন্ড বিরতি নিলে মোট সময় পাওয়া যাচ্ছে কতক্ষণ দেখো তো। মোট সময় পাওয়া যায় টি প্রাইম ইজ ইকুয়াল টু 80 প্লাস 40, 120 সেকেন্ড সময় পাওয়া যাবে। ক্লিয়ার? 120 সেকেন্ড সময় পাওয়া যাচ্ছে। আচ্ছা এইবার দেখো, এইবার আমরা নৌকার হিসাব করব। নৌকার জন্য হিসাবটা দেখো, এটা গেল গাড়ির জন্য হিসাব, 120 সেকেন্ড সময় পাওয়া যাচ্ছে। আর নৌকার জন্য দেখো তো, এইখান থেকে সে এই বিন্দুতে পৌঁছাতে চায়, তাহলে এই পথে রওনা দিলে হবে না, তাকে এই দিকে রওনা দিতে হবে। তাহলে এইটা তো হচ্ছে আমাদের কি ইউ, এটা হচ্ছে আমাদের কি ভি। আলফা কত ডিগ্রি হইতে হবে, মানে কেস 1-এ যাইতে হবে না, কেন তার টার্গেট হচ্ছে থিটা 90 ডিগ্রি হইতে হবে, থিটা 90 ডিগ্রি। আলফা কত ডিগ্রি হইতে হবে, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। কেস 1-এ কোণ নির্ণয় ফর্মুলা এটাই দেখেছিলাম। তাহলে দেখো তো মাইনাস ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 2 আর ভি মানে হচ্ছে 4, এটা হচ্ছে কজ আলফা। তাহলে আলফা ইজ ইকুয়াল টু দেখো 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি করে রওনা দিতে হবে তাকে। আচ্ছা আলফা যদি আমরা বের করে ফেলি, তাহলে এখন আমাদের সময় বের করতে হবে শুধু। তাহলে সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইড হচ্ছে ভি সাইন আলফা। তাহলে ডি মানে কত, ডি মানে হচ্ছে 0.5 × 10⁻³ আর ডিভাইড বাই হচ্ছে ভি মানে হচ্ছে এই যে 4 সাইন 120 ডিগ্রি। তাহলে দেখো তো কত আসে, 0.5 × 3 ডিভাইড হচ্ছে 4 ডিভাইড হচ্ছে সাইন 120 ডিগ্রি। আচ্ছা এখানে আসতেছে 144.33 সেকেন্ড। তাহলে দেখো তো গাড়িটা ওয়েট করে মোট সময় পাওয়া যাচ্ছে 120 সেকেন্ড, কিন্তু নৌকাটা এখান থেকে এবার যেতে সময় লাগতেছে 144.33 সেকেন্ড। তাহলে যাত্রীরা গাড়িতে উঠতে পারবে না, যাত্রীরা গাড়িতে উঠতে পারবে না। দেখো ক্লিয়ার কিনা, শেষ। নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো এটা যশোর বোর্ড 2022-এ আসা একটা কোশ্চেনটা কি বলছে, যে 500 মিটার প্রস্থের একটি নদীতে 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে স্রোতের বেগ। এই নদীটি মাহির ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল। মাহির 10 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে এবং নিধি 9 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে, স্রোতের সাথে একটা বলছে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করলো। এখন আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে, সোজাসুজি। ঠিক আছে, বাস শেষ আমাদের কাজ। খুবই সহজ কোশ্চেন। প্রথমটা দেখো, তাহলে এইটা হচ্ছে নদী, এখন এটা হচ্ছে আমাদের কি স্রোত, এটা হচ্ছে ইউ কোনটা, ইউ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, 6 কিলোমিটার/আওয়ার। এখন সে সোজাসুজি পৌঁছাতে চায়, তাহলে এইখানে পৌঁছাতে চায়, সে এই পথে রওনা দিবে না, এটা হচ্ছে তার লব্ধি বেগ। তাহলে রওনা দিতে হবে তাকে আরও এইদিকে, যেন স্রোতটাকে ঠেটে ওখানে নিয়ে যায়, তাই কি না? তাহলে এই আলফার মান কত হইতে হবে, এই আলফা এটা বাইর করতে বলছে। আলফা কত, আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, তাই তো। আচ্ছা এখানে নদীর প্রস্থ দেওয়া আসছে, ডি ইজ ইকুয়াল টু কত, ডি ইজ ইকুয়াল হচ্ছে 500 মিটার, এটা কিলোমিটার নিয়ে আসলে তো হচ্ছে 0.5 কিলোমিটার। কাহিনী শেষ, সব কিলোমিটারই থাক। আচ্ছা এইখানে মাহিরের বেগ কত, মাহিরের বেগ হচ্ছে এখানে 10 কিলোমিটার/আওয়ার, 10 কিলোমিটার/আওয়ার।
এটা হচ্ছে মাহিরের বেগ। ওকে, এখন আসুন আলফা কোণ। তো নর্মালি আমরা কী জানি, কজ আলফা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস ইউ বাই ভি। তাহলে কেন এটা হচ্ছে কেস 1 বলে, এটা তো আমাদের কেস 1। তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, ইউ মানে হচ্ছে 6, ভি মানে কত, ভি মানে হচ্ছে 10। তাহলে দেখো তো আলফা কত আসে, কজ ইনভার্স মাইনাস 6 বাই হচ্ছে 10, তাহলে 126.86 ডিগ্রি। এতক্ষণে রওনা দিলে তাহলে সে সোজা এ থেকে বি বিন্দুতে পৌঁছাবে। এখন কে জিতবে তার মানে কি, সময় বের করতে বলছে, এই পার থেকে ওই পারে যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো দ্বিতীয় খ, তো মাহিরের জন্য মাহির তাহলে টি ইজ ইকুয়াল টু দেখো তো ডি ডিভাইড হচ্ছে আমাদের কত, ভি সাইন আলফা না, ভি সাইন আলফা। এখন আসো ডি, ডি মানে হচ্ছে 0.5 কিলোমিটার, 0.5 ডিভাইড হচ্ছে ভি, ভি মানে হচ্ছে 10 ইন্টু হচ্ছে সাইন আলফা, তাহলে হচ্ছে 100 সাইন 126.86 ডিগ্রি। তাহলে টি ইজ ইকুয়াল টু কত আসে দেখো, 0.5 ডিভাইড হচ্ছে 10 ডিভাইড হচ্ছে সাইন 126.86, তাহলে 0.062 আওয়ার। এত সময় লাগতেছে। আর কি বলে হচ্ছে নিধির জন্য, নিধির জন্য টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি ডিভাইড হচ্ছে ভি সাইন আলফা। এখানে ডি তো সেম 0.5 কিলোমিটার, ভি কত, নিধিরের বেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, 9 কিলোমিটার পার আওয়ার। আলফা আর আরই বলছে, তারপর আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো টি ইজ ইকুয়াল কত বের হয়, 0.5 ডিভাইড হচ্ছে 9, 0.55 কি আওয়ার। তাহলে এটা যদি T1 কল্পনা করো, এটা 1, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, তাহলে সময় বেশি লাগতেছে কোথায়, এখানে। তাহলে T1 ইজ গ্রেটার হচ্ছে T2। তাহলে কে জিতবে, নিধি জিতবে, যদিও এর বেগ কম, তারপর সে জিতবে, নিধি জিতবে। শেষ। ওকে, সামনে যাচ্ছে। আচ্ছা দেখো এই কোশ্চেন কি বলছে যে 2.2 কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ দেয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার এবং সাঁতার প্রতিযোগিতায় নদী পার হওয়ার লক্ষ্যে প্রথম সাঁতারু 5 কিলোমিটার পার আওয়ার বেগে চিত্র 1 অনুসারে এবং দ্বিতীয় সাঁতারু একই বেগে চিত্র 2 অনুসারে সাঁতার আরম্ভ করলো। আচ্ছা, এখন প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো, উক্ত সাঁতার প্রতিযোগিতার ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা তুমি লক্ষ্য করো তো, এইটা হচ্ছে স্রোতের বেগ, ঠিক আছে। প্রথম সাঁতারু কীভাবে গেছে, এইভাবে গেছে, যেভাবে গেছে। তো এখন এখানে কোনটাও দেয়া আছে তোমার আলফা, এই যে আলফা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি দেয়া আছে, এই যে কোশ্চেন লেখা ছিল, ঠিক আছে। তাহলে তুমি লব্ধি বেগ বের করতে পারবে না, লব্ধি বেগ কত, এগুলো করে দেওয়ার মতো জিনিস। দেখো এগুলো তো এখন সহজ হয়ে যাওয়ার কথা। আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউভি কস কত 120 ডিগ্রি। ভাই দেখো তো ভি এর মান কত, ভি এর মান 5 কিলোমিটার পার আওয়ার, ভি এর মান হচ্ছে আমাদের এখানে 5 কিলোমিটার পার আওয়ার। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ দেয়া আছে কত, 2 কিলোমিটার, টি ইজ ইকুয়াল হচ্ছে 2.2 কিলোমিটার। তাহলে তুমি এখান থেকে লব্ধি বেগটা নিজে বের করতে পারবা, এত কিলোমিটার পার আওয়ার। এখন কোন মানে প্রতিযোগিতায় কে জিতবে ফলাফল জিজ্ঞাসা করছে। একজন ছাত্র আলফা 120 ডিগ্রি কোণে গেছে, তাহলে এবার হচ্ছে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা। তাহলে প্রথম সাঁতারু তখন হচ্ছে আলফা কত ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। তখন টি ইজ ইকুয়াল টু বা T1 ইজ ইকুয়াল টু ডি ডিভাইড হচ্ছে ভি সাইন আলফা। তাহলে ডি কত, ডি হচ্ছে 2.2 ডিভাইড হচ্ছে ভি, ভি মানে হচ্ছে 5 সাইন 120। তাহলে T1 ইজ ইকুয়াল টু আস্তে আস্তে হচ্ছে
0.508 আওয়ার। আর দ্বিতীয় সাঁতার দেখো, এটা হচ্ছে আলফা কত বলো, একদম সোজাসুজি গেছে। দ্বিতীয় সাঁতার খুব ইম্পর্টেন্ট কথা, কি বলছে, চিত্র 2 অনুসারে সাঁতারটা আরম্ভ করে যে এইভাবে যাওয়া শুরু করে, বাট এভাবে তো পৌঁছাবে না, এইভাবে লব্ধি বেগ হবে, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে আলফা কত ডিগ্রি বলো, আলফা এখানে 90 ডিগ্রি। তাহলে টি ইজ ইকুয়াল টু বা T2 ইজ ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো তো T2 কত বের হয়, ডি মানে কত, ডি মানে হচ্ছে 2.2 ডিভাইড হচ্ছে ভি, ভি 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 কত, ভি তো সেম 5 কিলোমিটার পার আওয়ার, 5, তো 0.44 আওয়ার। তাহলে এখানে দেখো তো T1 ইজ গ্রেটার দেন হচ্ছে T2, তাহলে দ্বিতীয় সাঁতারও আগে পৌঁছাবে, দ্বিতীয় সাঁতারও আগে পৌঁছাবে। শেষ। নেক্সট, আচ্ছা দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022-এ আসা কোশ্চেন। তো কোশ্চেনটা কি বলছে, যে চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর নৌকা চালানো শুরু করে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, দাঁড়াও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। আচ্ছা, সেই অপর পারে ডি বিন্দুতে পৌঁছে, ডি বিন্দু হচ্ছে যেটা, এটা হচ্ছে ডি বিন্দু। আচ্ছা, এখন বিডি ইজ ইকুয়াল টু 0.5, বিডি মানে এইটা দেওয়া আছে 0.5। এখন নদীর প্রস্থ হচ্ছে এবি, এবি এটা হচ্ছে নদীর প্রস্থ, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে নদীর প্রস্থ। কারণ কোশ্চেনটা কী বলছে, যে নদীর প্রস্থ এবি নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে দেখো এখানে কিন্তু স্রোতের বেগ কত, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে ভি। আচ্ছা, এদের অন্তর্ভুক্ত কোণ দেখো, এটা হচ্ছে আলফা 110 ডিগ্রি, যে আলফা দেয়া আছে 110 ডিগ্রি। এখন নদীর প্রস্থ এবি নির্ণয় করো। আচ্ছা, এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কীভাবে করব, দেখো নদীর প্রস্থ, আচ্ছা আলফা যেহেতু আমাদের জানা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো কী লেখা যায়, এটা হচ্ছে ক নাম্বার, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যে কেন ট্যান থিটা বের করতে যাচ্ছে, যদি এই ফিগারটা একটু অস্পষ্ট, এইটা হবে কি আমাদের লব্ধি, এই যে এটা হবে আমাদের থিটা, থিটাটা আগে নির্ণয় করি, আর আলফা তো এটা, এই যে আলফা এটা 110 ডিগ্রি। তাহলে এখন দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো কার সাথে কোণ ধরছে, ইউ এর সাথে, তাহলে বাকি আছে কি ভি কজ 110 ডিগ্রি, এটা হচ্ছে ভি সাইন 110 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখি থিটা কত বের হয়, ইউ কত, আচ্ছা ক্যালকুলেটর, ইউ হচ্ছে আমাদের 2 প্লাস ভি কত হচ্ছে 4, আচ্ছা থিটা হচ্ছে 81.02 ডিগ্রি। এই যে আমরা থিটা বের করে ফেলছি। এখন আমার যদি এই থিটা জানা থাকে তাহলে বলো তো, এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কী হবে, এটা থিটা হবে না। আচ্ছা, তাহলে এখানে একটা আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি, সেটা হচ্ছে এ বি ডি। তাহলে এখানে দেখো, এইখানে আমরা কী পাচ্ছি, ত্রিভুজ এ বি ডি এ ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত দেখো তো, এবি হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে কত, বিডি। দেখো তো এখানে বিডি দেওয়া আসছে না, এই যে বিডি দেওয়া আসছে, এই যে বিডি 0.5 কিলোমিটার। তাহলে থিটা তো তুমি জানো, ট্যান 81.02 বিডি, এবিতে আমি বাইর করবো, বিডি হচ্ছে আমাদের 0.5, তাহলে এবি কত বের হয় দেখো তো, ট্যান 81.02 ইন্টু হচ্ছে 0.5, তাহলে এবি হচ্ছে আমাদের 3.1 কিলোমিটার, এবি হচ্ছে 3.1 কিলোমিটার। ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, এরপরে কি বলছে, যে এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে, এই বেগে বা একই বেগে এবি বরাবর
এবি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে তার চেয়ে কম নাকি বেশি সময় লাগবে, এটা মানে সময় বের করতে বলছে। খুবই সহজ। তাহলে প্রথমে দেখো তো এটা হচ্ছে আমাদের কী হবে, খ নাম্বার। তাহলে প্রথম ক্ষেত্রে এসি বরাবর যখন নৌকা চালাবা, এসি বরাবর যখন চালাবা তখন আলফা কত ডিগ্রি, আলফা কিন্তু 110 ডিগ্রি। এসি বরাবর চালাচ্ছ, আলফা দেশ 110। তাহলে T1 ইজ ইকুয়াল হচ্ছে আমাদের কি, ডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভি সাইন আলফা। তাহলে এখন দেখো তো ডি মানে কত, 3.1 কিলোমিটার, এটাই তো আমাদের ডি, নদীর প্রস্থ। 3.1 ডিভাইড হচ্ছে ভি মানে কত, ভি মানে হচ্ছে 4, হচ্ছে সাইন 110। আচ্ছা, তাহলে হচ্ছে T1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.82 আওয়ার। আর আমরা যদি এবি বলি, এবি বরাবর চিন্তা করি, তাহলে আলফা কত ডিগ্রি, আলফা হচ্ছে আবার 90 ডিগ্রি। তাহলে T2 ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড হবে কি ভি। তাহলে কত আসে, ডি মানে কত 3.1 ডিভাইড হচ্ছে ভি মানে হলো 4, তাহলে 0.775 আওয়ার। তাহলে দেখো তো T1 ইজ গ্রেটার দেন হচ্ছে T2, ঠিক আছে। ওকে, তো খুবই সহজ একটা কোশ্চেন। নেক্সট, আচ্ছা দেখো, এটা ঢাকা বোর্ড 2021-এ আসা কোশ্চেনটা কি বলছে যে 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে স্রোতের বেগ এত এবং প্রথম মাঝি এত বেগে স্রোতের সাথে আলফা কোণ করে, যে আলফা কোণ করে, এবং দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হতে যাত্রা করলো। আলফা কোণের মান কত হলে, আলফা কোণের মান কত হলে প্রথম মাঝি সোজাসুজি নদী অপর পারে পৌঁছাবে। আচ্ছা, আলফা বের করতে বলছে। আরেকটা হচ্ছে কোন মাঝি নদী অপর পারে আগে পৌঁছাতে পারবে। এগুলো তোমরা নিজে করবে, আমি এই টাইপের ম্যাথ অনেকগুলো করে আসছি। ডু ইট, ইজি। নেক্সট, আচ্ছা দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021-এ আসা কোশ্চেনটা কি বলছে যে শান্ত একটি কলেজের ছাত্র, তার বাড়ির পাশ দিয়ে 1 কিলোমিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত, বাড়ির সোজাসুজি অপর পারে তার কলেজ। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পূর্বে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে 12 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা হলো। নদীতে স্রোতের বেগ কত? মনে করো এটা হচ্ছে একটা নদী, এখন এইখানে মনে করো তার বাসা, আর এইখানে তার কলেজ, ঠিক আছে। তো কলেজে উপস্থিত হওয়ার জন্য 5 মিনিট পূর্বে সে আসলে কোন দিকে রওনা দিল, স্রোত তো আছে অবশ্যই এই দিকে, ধরলাম এটা হচ্ছে ইউ, আর সে রওনা দিতে হচ্ছে এই দিকে 120 ডিগ্রি করে ভি বেগে, ঠিক আছে। এটা হচ্ছে আলফা, আলফা এখানে কত 120 ডিগ্রি। তার টার্গেটটা কী বলো তো, টার্গেটটা হচ্ছে ঠিক এ থেকে বি বিন্দুতে পৌঁছানো। ওকে, তাহলে স্রোতের বেগ নির্ণয় করতে বলছি। এখন দেখো, আমরা যদি এইভাবে দেখি, এইখানে আলফা হচ্ছে 120 ডিগ্রি, আর ট্যান থিটা, থিটা কত ডিগ্রি 90 ডিগ্রি না, সে তো এইখানে সোজা রওনা দিতে হচ্ছে, এই জন্য সেইভাবে গেছে। তাহলে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে কি পাচ্ছি, কার সাথে কোনটা হচ্ছে ইউ এর সাথে, তাহলে এইখানে ইউ, বাকি আছে কি ভি কজ 120 প্লাস হচ্ছে ভি সাইন 120, তাহলে ট্যান 90 মানে কত 1/0 ইজ ইকুয়াল টু, আমরা যদি ভি সাইন 120 ডিভাইড হচ্ছে ইউ প্লাস ভি কজ 120 রাখি, কোনো সমস্যা নেই। এরপরে দেখো 1/0, তার মানে কী লেখা আছে, ইউ প্লাস হচ্ছে ভি কজ 120 ডিগ্রি ইজ ইকুয়াল হচ্ছে 0, অতএব কজ 120 ডিগ্রি ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস ইউ বাই হচ্ছে ভি। আমরা আসলে বের করবো কি, স্রোতের বেগ, তার মানে আমরা ইউ বের করব। ইউটা আমাদের অজানা, ভি তো আমাদের জানা। ভি কত, এই যে 12 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে কজ 120 ডিগ্রি মান কত, মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। ভিটা কি, এটা হচ্ছে নৌকার বেগ, হচ্ছে 12, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে ইউ ইজ ইকুয়াল হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে শান্তকি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে, শান্তকি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে, এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর ক। আর খ দেখো, তো নর্মালি আমরা যে সময় বের করতে টি ইজ ইকুয়াল, আমরা কী জানি, ডি ডিভাইড হচ্ছে ভি সাইন আলফা,
ডি ইজ ইকুয়াল টু কত, ডি হচ্ছে 1 কিলোমিটার প্রশস্ত, ডিভাইড হচ্ছে ভি, ভি হচ্ছে ভি 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 আমাদের হচ্ছে নৌকার বেগ, সেটা হচ্ছে 12 ইন্টু সাইন 120। তাহলে দেখো তো কত আসে। আচ্ছা, টি ইজ ইকুয়াল টু দেখো প্রথমে আমরা পাচ্ছি কত 0.096 আওয়ার, দেন আমরা যদি এটা 60 দ্বারা গুণ করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 5.77 মিনিট। তার মানে কি বোঝাচ্ছে, সে ক্লাসে 5 মিনিট পূর্বে রওনা দিলে সে ক্লাসে উপস্থিত হতে পারবে না, ক্লাসে উপস্থিত হতে পারবে না, ক্লাসে উপস্থিত হতে পারবে না। শেষ, নেক্সট। আচ্ছা দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড 2021-এ আসা কোশ্চেন। তো কোশ্চেনটা কি বলছে যে 4 কিলোমিটার প্রস্থের একটি নদীর পাড়ের এ বিন্দু হতে 12 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা নদীর অপর পারে যাওয়ার জন্য যাত্রা করলো। একজন লোক নৌকা চালার শুরু হতে অপর পারের বি বিন্দুতে 20 মিনিট অপেক্ষা করে চলে গেল। এখানে নদীতে স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখন নৌকার লব্ধি বেগের মান নির্ণয় করো। আচ্ছা, একটু বুঝাই জিনিসটা। এইটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউ। এখন তুমি এ থেকে বিতে পৌঁছাতে চাও, তাহলে রওনা দেবে কি এই দিকে, এটা হচ্ছে আমাদেরকে ভি, ভি কিন্তু দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার। এই পিকেও এগুলো জাস্ট এমনিতেই কোশ্চেনে দেওয়া ছিল, এগুলো কোনো কাজ নেই, বাট মেইনলি এখানে 12 কিলোমিটার পার আওয়ার বলতে হচ্ছে এ বিন্দু নৌকার বেগ বোঝানো হচ্ছে। এখন লব্ধি বেগের মান, লব্ধি বেগ মানে কী হবে, এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ আর। তো দেখো এইখানে কিন্তু আমরা এক নম্বর যদি লব্ধি বেগ বের করতে চাই, আর ইজ ইকুয়াল, দেখো তো এটা কেস 1 না, এটা তো আমাদের কেস 1। কেন? কারণ দেখো আলফা, এই যে এই কোণটা, এইখানে যে কোণটা, এটা কি আলফা গ্রেটার দেন 90 ডিগ্রি না, 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে আর ইজ ইকুয়ালটা আমরা নর্মালি একটা ফর্মুলা জানি কি ভি সাইন আলফা, অর আরেকটা কী জানি আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো তুমি তো এই ভি সাইন আলফাটা যেহেতু দেয়া নেই, তাহলে তুমি একটা কাজ করতে পারো, এটা দিয়ে করতে পারো। আর যদি চাও এটা দিয়ে করতে, তাহলে আগে তোমাকে কোনটা বের করে নিতে হবে। তো কোনটা বের করা যাবে, কারণ লব্ধির দিক হচ্ছে থিটা 90 ডিগ্রি। তো এটা দিয়ে করতে গেলে আগে তোমাকে এই কজ আলফা ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস ইউ বাই ভি, এই ফর্মুলা থেকে আলফা বের করে এখানে বসাইতে হবে। আর এটা দিয়ে করলে কী হবে, আর ইজ ইকুয়াল রুট ওভার ভি মানে কত, ভি মানে হচ্ছে আমাদের 12-এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে এটা কত 6-এর উপর স্কোয়ার। তাহলে কত আসে দেখো তো, স্কোয়ার মাইনাস হচ্ছে 6 স্কোয়ার, এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 10.39 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা হচ্ছে এক নম্বর। এরপরে বলছে কি যে উদ্দীপকে অপেক্ষমান লোকটির সাথে নৌকার সাক্ষাৎ হবে কি না। আচ্ছা, তাহলে সময় বের করতে হবে, যেহেতু লোকটা 20 মিনিট অপেক্ষা করে চলে যায়। তাহলে 2 নম্বর, তো তোমাকে তো কোন বের করতেই হচ্ছে, সময়। খ টি ইজ ইকুয়াল আমরা কী জানি, ডি ডিভাইড হচ্ছে আমাদের ভি সাইন আলফা। তো এখানে আলফা জানা নেই, তাহলে কজ আলফা এখান থেকে বের করতে হবে। আমরা জানি লিখি কজ আলফা মাইনাস ইউ বাই ভি। তাহলে দেখো তো কজ আলফা মাইনাস ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 6, ভি মানে হচ্ছে 12, আলফা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে এখানে বসা আপনি, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডি মানে কত, ডি মানে হচ্ছে 4 কিলোমিটার, 4 ডিভাইড হচ্ছে ভি, ভি কই, ও ভি হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের সাইন 120 ডিগ্রি। তাহলে কত আসে 4 বাই হচ্ছে 12 বাই হচ্ছে সাইন 120 ডিগ্রি। তাহলে টি ইজ ইকুয়াল হচ্ছে 0.38 আওয়ার। তো আওয়ার বের করছে 20 মিনিট, তাহলে 60 দিয়ে গুণ দাও, তাহলে নৌকা পৌঁছাবে হচ্ছে 23 মিনিট পরে, 23.01 বা 09 মিনিট পর। তাহলে কি লোকটার সঙ্গে সাক্ষাৎ হবে না। শেষ, নেক্সট। আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে কুমিল্লা বোর্ড 2015-তে আসা একটা কোশ্চেন যে 36 মিটার চওড়া একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরে সি বিন্দুতে পৌঁছে।
আচ্ছা, নদীতে স্রোতের বেগ আছে। এখন একটা জিনিস চিন্তা করো, এইটা যদি স্রোত হয় আর এই পথে তুমি যদি রওনা দাও, তাহলে তুমি এই পথে কোথায় পৌঁছাবে? এই যে এইখানে, এই বিন্দুতে, নট সি বিন্দু। এটা কেন? কারণ স্রোত তোমাকে ঠেলে নিয়ে যেয়ে সি বিন্দুতে পৌঁছে দিবে। এই যে এটা হচ্ছে স্রোত, এইখান থেকে ঠেলে তোমাকে এইখানে পৌঁছে দেবে। এইটা হচ্ছে আর। তাহলে এই যে এইখানে যে কোণটা পাচ্ছ, এই যে আলফা, আলফা কত ডিগ্রি? এখানে হচ্ছে আলফা হচ্ছে 37 ডিগ্রি, বুঝছো? আর এইখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে থিটা, থিটা। তাহলে থিটা আমার জানা নেই। আচ্ছা, এখন আসো, আর এইখানে এটা হচ্ছে স্রোতের বেগ, ইউ ধরি এটাকে, ইউ ইজ ইকুয়াল হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, ভি ইজ ইকুয়াল কত? 10 মিটার পার সেকেন্ড। ফিগারটা একটু বুঝতে অসুবিধা হয় আর কি। এইবার দেখো, এবার হচ্ছে নদীটির বিপরীত পারে বিসি দূরত্ব বের করো। এই দূরত্ব তোমাকে বের করতে বলছে, এই দূরত্বটা, এটা হচ্ছে এক্স, ঠিক আছে? তো দেখো তো, আমরা তো নর্মালি এটা বের করতেই পারি, আবার এইভাবে কোণ দিয়ে করতে পারি, জ্যামিতিক উপায়ে বের করতে পারি, আবার নদী নৌকার কনসেপ্ট দিয়েও করতে পারি। যেমন আমি যদি বলি ট্যান থিটা, 1 নম্বর, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে তো কার সাথে ধরছি? ইউ এর সাথে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে 10 cos 37 ডিগ্রি, এটা হচ্ছে 10 sin 37 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? দেখো, 3 cos 37। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে 28.7। তাহলে এই থিটার মান যদি আমরা পেয়ে থাকি, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এটা কী হবে? এটা আমাদের থিটা হবে না? এটা একটা থিটা হবে। তাহলে দেখো তো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা ফেলতে পারি। তাহলে ত্রিভুজ এ বিসি, ত্রিভুজ এ বিসি এ ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব মানে কত? এ বি, আর ভূমি মানে কত? মানে হচ্ছে বিসি। এখান থেকে তুমি বিসি বাইর করতে পারো, এ বি বাই হচ্ছে আমাদের ট্যান থিটা। এ বি মানে কত? 36, আর ট্যান এখানে কত? 28.71। কত? এটা হচ্ছে বিসি হচ্ছে 65.72 মিটার, 65.72 মিটার। এটা হচ্ছে বিসি দূরত্ব। শেষ। এরপরে আসো, এরপরে কি বলছে যে নদীর বিপরীত পারে বি বিন্দুতে নৌকাটিতে পৌঁছাতে হলে মাঝির কী ব্যবস্থা নিতে হবে? মানে এ থেকে তুমি ঠিক ডিরেক্ট বি বিন্দুতে পৌঁছাতে যাচ্ছ, তাহলে তোর এই দিকে গেলে হবে না, স্রোত যেহেতু আছে, তাহলে এইদিকে কত কোণে রওনা দিবে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে খ খুবই সহজ, তাহলে তোমাকে রওনা দিতে হবে, মানে টার্গেটটা হচ্ছে এই বরাবর পৌঁছাবা। তো থিটা কত হইতে হবে? এবার থিটা হচ্ছে 90 ডিগ্রি হতে হবে। তাহলে ট্যান 90 ইজ ইকুয়াল টু ইউ, ইউকে মুক্ত অবস্থায় রাখো, ইউ মানে হচ্ছে 3 প্লাস আছে কত? 10 cos আলফা। আমরা তো কোণ বাইর করবো, আলফা। তাহলে এটা আসবে কীরকম? cos আলফা ইজ ইকুয়াল হচ্ছে -3/10। তো আলফা ইজ ইকুয়াল টু দেখো তো, cos ইনভার্স -3/10, আর হচ্ছে 107.45 ডিগ্রি। দ্যাট ইজ দ্য আনসার। শেষ। ওকে। আচ্ছা, তো এখন